বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। আমরা ফ্রিল্যান্সিং জার্নিতে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কাজ করছি, যেটা মার্কেটিং এর প্রাণ, অ্যাডস ক্যাম্পেইন। আপনি কোনো বিজনেস করবেন বা কারোর বিজনেস করে দেবেন, তাহলে আপনাকে প্রচার করতে হবে। আর এই প্রচারের একমাত্র মাধ্যম হলো অ্যাডস ক্যাম্পেইন, অনলাইন ভিত্তিক। আমাদের দেশে প্রায় 4 লক্ষ ই কমার্স ব্যবসায়ী রয়েছে। এটা হলো অ্যাক্টিভ ব্যবসায়ী। আর কিছু আছে সিজনাল ব্যবসায়ী, সেই হিসাবে প্রায় 7-8 লাখ ই কমার্স ব্যবসায়ী রয়েছে। এদের কাজ কিন্তু মার্কেটার দিয়ে করে থাকে। এটা হলো, আমি দেশি মার্কেটের কথা বলছি। ইন্টারন্যাশনাল মার্কেটেও এখন বিভিন্ন কোম্পানি, যেমন ইউএসএ, ইউকে, কানাডা, নরওয়ে, ফ্রান্স, জার্মানি, এই সকল দেশে কিন্তু এই ফেসবুকের ব্যবহারটা কম। কিন্তু শুধুমাত্র তারা ব্যবসায়িক পারপাসে, আপনারা যদি আজ থেকে 10 বছর আগে যান, তাহলে এই সকল দেশে ফেসবুক খুব একটা ব্যবহৃত হতো না। কিন্তু এখন তারা ব্যবহার করে শুধুমাত্র, আহ, কেউ কেউ আছে পার্সোনাল হিসাবে ব্যবহার করে, কিন্তু বেশিরভাগই করে থাকে হলো বিজনেস পারপাসে। আর অনলাইনে এখন বিজনেস গ্রো করার একটা বিরাট সুযোগ এসেছে। যে অর্থাৎ আমি বলতে চাই যে এই ফেসবুক অর্থনীতিতে, আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই। তাই ফেসবুকের অ্যালগোরিদম সহ অর্গানিক মার্কেটিং আপনারা শিখেছেন, এবার পেইড মার্কেটিং আপনারা শিখছেন। যদি এটাকে আপনারা পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে এই সেক্টর দিয়েই, এই ফ্রিল্যান্সিং এর এই সেক্টর দিয়েই আপনি আপনার কেরিয়ার যেমন গড়তে পারবেন, ঠিক তেমনি আপনি নিজেও কিন্তু বিজনেস করতে পারবেন। তাই এই বিষয়টাকে আপনারা সর্বাধিক গুরুত্ব দেবেন। আমরা অ্যাড অবজেক্টিভ অনুযায়ী গত ক্লাসে আমরা যে অ্যাডটা করেছি, আহ, যে অ্যাডটা করেছি সেটা এঙ্গেজমেন্ট অ্যাডটা করেছিলাম। আজকে আমরা আর একটা অ্যাড আমরা করব। আমি চলে যাচ্ছি একটু। আমি দেখেন, আমি অ্যাড ম্যানেজারে যাচ্ছি। এরপরে আমরা একটা অ্যাড তৈরি করব। এর জন্য আমরা এই যে ক্রিয়েট অপশনে যাচ্ছি। আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে, খেয়াল করবেন। আমরা গতদিন এঙ্গেজমেন্ট পর্যন্ত করেছি। আজকে আমরা লিডস করব। লিডস কখন করব সেটা আপনারা জানেন, যে যখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি প্রোডাক্ট তো সেল করবই, পাশাপাশি আমি আহ, আমার কাস্টমারদের লিড চাই, অর্থাৎ অ্যাড্রেস চাই, তাদের বিষয়ে আমি তথ্য চাই, তখন আমরা লিডটা চালাবো। এই যে আপনারা খেয়াল করে দেখুন, যে গুড ফর, আর তারপরে কনভার্সন লোকেশন অনুযায়ী অ্যাড কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, বিভিন্ন রকমের হয়ে থাকে। এই সবগুলো বিশ্লেষণ করলে আপনি যখন ফিল্ডে কাজ করবেন, প্র্যাকটিক্যালি কাজ করবেন, তখন কোনো বায়ার আপনাকে বলবে যে আমাকে মেসেঞ্জার অ্যাড করে দাও। যেটা আমরা গত ক্লাসে একটা মেসেঞ্জারের টেমপ্লেট কিভাবে সেট করতে হয় সেটা আমরা দেখেছি। এইটাকে দেখেন, মেসেঞ্জার অ্যাড করতে গেলে আপনি ট্রাফিকেও করতে পারবেন, এঙ্গেজমেন্টেও করতে পারবেন, লিডসেও করতে পারবেন, এই যে সেলসেও করতে পারবেন। তাহলে যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে মেসেঞ্জার অ্যাড করে দাও, তাহলে আপনার ক্লায়েন্টের পেজের ধরন এবং বিজনেসের পরিস্থিতি অনুযায়ী আপনি কি সেলসের
মেসেঞ্জার নেবেন, না লিডসের মেসেঞ্জার নেবেন, না এঙ্গেজমেন্টের, নাকি ট্রাফিকের নেবেন, এই ডিসাইডটা আপনাকে করতে হবে। এই গেল এক প্রকারের অ্যাড। মানে এটা হলো আপনি ব্যবহারিক ক্ষেত্রে। আবার কোনো বায়ার আপনাকে বলবে আমাকে লিড জেনারেশনের অ্যাড করে দাও, লিড জেনারেশনের অ্যাড। আর লিড জেনারেশন বা লিড যাই বলুক না কেন, অর্থাৎ আমরা কাস্টমারদেরকে একটা ফর্ম পূরণ করাবো, অর্থাৎ ফর্ম পূরণ করিয়ে তাদের আমরা অ্যাড্রেস বা তাদের সম্পর্কে আমরা তথ্য নেব। ওই বাকি অ্যাডগুলোর চেয়ে এই অ্যাডটা একটু ভিন্ন, এই অ্যাডটা একটু ভিন্ন। এই গেল দুই নাম্বার। এক নাম্বার হলো মেসেঞ্জার অ্যাড, দুই নাম্বার হলো লিডস অ্যাডস, আর তিন নাম্বার হলো সেলস অ্যাড। অনেকেই বলবে যে আমাকে সেলস অ্যাড করে দাও, অথবা কেউ বলবে আমাকে লিড লিড জেনারেশনের অ্যাড করে দাও, অথবা মেসেঞ্জার অ্যাড করে দাও। মেসেঞ্জার করলে আপনার চারটা অবজেক্টিভের যে কোনো একটা নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী। আর লিড জেনারেশন বললে আপনি শুধু লিডটাই সিলেক্ট করবেন, সেলস সেলস অ্যাড বললে আপনি সেলটাই সিলেক্ট করবেন। তবে সেলস করার আগে আপনাকে বিভিন্ন বিষয় ক্যালকুলেশন করতে হবে যে তার পেজে আপনি সেলস অ্যাড চালাতে পারবেন কিনা। তাহলে সেলস লিড জেনারেশনের অ্যাড যদি আমরা চালাই, তাহলে আমরা মূলত তথ্য নিতে পারবো। শুধু তথ্য না, এই যে ওয়েবসাইট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আমরা সবই নিতে পারবো। তবে এখানে খুবই জনপ্রিয় এবং বহুল প্রচলিত অ্যাড হলো ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করা। তো আমরা যখন লিডটাকে সিলেক্ট করব, তখন আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করে দেখেন আমরা এখানে নাম টাম এগুলো আমরা সব অপশন জানি, যে প্রথম লেয়ারে আমরা একটা নাম দিব, তারপরে বাইং টাইপ অপশন থাকবে, তারপরে বাজেট, শো মোরে একটু দেখবেন। এই শো মোরে গেলে আপনি বাজেট, বাজেটটা আপনি এখানে অন করা আছে। অর্থাৎ এই যে আপনি এখানে বাজেট দেবেন আপনার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী। তারপরে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি সবসময় হাইয়েস্ট ভলিউমে রাখবেন। আর শো মোর সেটিং এটা দরকার নাই আমাদের। তারপরে একটু দেখেন এখানে শুধু ওই অ্যাড শিডিউলিংটা করতে পারবেন। আর এবি টেস্ট আপনি সবসময় অফই রাখবেন। আর স্পেশাল ক্যাটাগরিতে আমাদের কাজ নেই। আমরা মূলত চলে যাব হলো নেক্সটে। এগুলো প্রত্যেকটা অ্যাডে একই। এরপরে আসুন, এই যে লাল দাগগুলো আসছে আমরা ওই পাশে কোনো কিছু পূরণ করি নাই তাই। তারপরে এখানে অ্যাড নেমে এসে দ্বিতীয় লেয়ারে এসে আমরা একটা নাম দেব, পার্টনারশিপ দরকার নাই। আর ইয়া পেজ আমরা যেটা সিলেক্ট করা আছে সেটাই, বা আপনি চেঞ্জ করতে হলে প্রথম লেয়ার থেকে আপনাকে চেঞ্জ করে আসতে হবে। আহ, এরপরে হলো যদি ইনস্টাগ্রামের দরকার হয় তাহলে আমরা ইনস্টাগ্রাম যুক্ত করব। আহ, সেটা আমাদের সাধারণত দরকার হয় না। তারপরে আমরা একটা অ্যাড তৈরি করব। অ্যাড তৈরি করাও কিন্তু আমরা শিখে গেছি, যে আমরা কি নিব, অবশ্যই ফরম্যাট নেব হলো সিঙ্গেল ইমেজ অর ভিডিও অথবা ক্যারাসল। যদি আপনার ক্লায়েন্টের ইমেজ হয়, আর ইমেজ যদি একটা হয় বা ভিডিও যদি একটা হয়, সেই ক্ষেত্রে আপনি সিঙ্গেল ইমেজ অর ভিডিও নেবেন। আর ক্যারাসল যদি আপনার ইমেজের সংখ্যা বেশি হয়, দুইয়ের থেকে শুরু করে 10টা পর্যন্ত হয়, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। তারপরে আপনি কি করবেন, এই সেট আপ অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড ক্রিয়েটিভে ক্লিক করলে আপনার ওই সব সময় আপনি ইমেজ অ্যাড বা ভিডিও অ্যাড আপনার প্রয়োজন অনুযায়ী সেটা নেবেন। ধরেন আমি যদি একটা ভিডিও অ্যাড, আসলে এই মুহূর্তে আমার ভিডিও আপলোড করা নাই, তো আমি নেক্সট দিনে একটা ভিডিও আপলোড করে রাখবো আপনার অ্যাডটা দেওয়ার জন্য। আহ, অর্থাৎ ভিডিও অ্যাডও কোনো পার্থক্য নাই, একই জিনিস। তো আমি আপাতত ইমেজেই সিলেক্ট রাখছি। ইমেজে সিলেক্ট রাখলে ধরেন যে কোনো একটা ইমেজ, ধরেন আমি এই পাঞ্জাবিটা দিব এখন, যেটা আর সময় নষ্ট করব না আর কি। আমি এটা দিলাম। দেওয়ার পরে আমি কি করব, প্রাইমারি টেক্সট দেব। প্রাইমারি টেক্সট কি আপনারা জানেন, যে অ্যাডের স্পন্সরের নিচে যে আপনার প্রোডাক্ট সম্পর্কে যে বর্ণনা, সেই বর্ণনা হলো প্রাইমারি টেক্সট। তারপরে হেডলাইন হলো আপনার নিচে, অ্যাডের নিচে বাম পাশে যেখানে কল টু অ্যাকশন বাটন থাকবে তার বাম পাশে আপনি যা লিখে দেবেন, অর্থাৎ এমন মনোমুগ্ধকর কোনো বাক্য লিখবেন,
অর্থাৎ একটা ওয়ার্ড দিয়ে আপনি একটা বাক্যের অর্থ প্রকাশ করবেন এবং মানুষকে যেন আকর্ষিত করে, আই ক্যাচিং হয়। এটা সুন্দর দেখার কোনো অপশন নাই, কিন্তু মানুষ যেন এটা দেখে আকর্ষিত হয় এমন একটা সেন্টেন্স, বা এখানে তো সেন্টেন্স দেওয়ার সুযোগ নাই, একটা ওয়ার্ড দিয়ে আপনাকে একটা বাক্য প্রকাশ করে দিতে হবে। আপনি আরো অতিরিক্ত 4টা ডেসক্রিপশন দিতে পারবেন। আর কল টু অ্যাকশন বাটন এখানে সবসময় সাইন আপ থাকবে। আপনাকে যখন কেউ লিড জেনারেশনের অ্যাড করতে বলবে, তখন আপনাকে অবশ্যই সাইন আপ দিতে হবে। সাইন আপে ক্লিক যখন করবে, তার কাছে একটা ফর্ম ওপেন হয়ে যাবে। ওই ফর্মে আপনার ক্লায়েন্টের যা প্রয়োজন তা আপনি লিখে দেবেন, আর কাস্টমার এটাকে পূরণ করে দেবে। এই জন্য এগুলো এইভাবে পূরণ করবেন। এরপরে আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে গেলে আমার এই যে দেখেন ইয়া চলে আসবে, অ্যাডটার মানে এমনি প্রস্তুত হয়ে গেছে। এবার আমি প্রাইমারি টেক্সটটা দেই নাই বা এগুলো দেইনি, তা তো আপনারা খেয়াল করেছেন, কল টু অ্যাকশন বাটন এইটা। এবার ইনস্ট্যান্ট ফ্রম অ্যান্ড মেসেঞ্জার। তো আমরা মেসেঞ্জার তৈরি করা শিখেছি, আমরা শুধু ইনস্ট্যান্ট ফ্রম। এই জন্য আমরা সেকেন্ড লেয়ারে গিয়ে ইয়াটা চেঞ্জ করে আসব, এই যে কনভার্সন লোকেশন। আমরা মনে হয় এই এই কাজটা করি নাই। কনভার্সন লোকেশনে আমরা শুধু এই যে ইনস্ট্যান্ট ফ্রম, ইনস্ট্যান্ট ফ্রম, ইনস্ট্যান্ট ফর্ম মানে আপনি একটা ফর্ম তৈরি করতে পারবেন। সেই ইনস্ট্যান্ট ফর্ম আমি এখানে চুজ করে দিচ্ছি। তাহলে কল টু, আর আমার এখান থেকে পারফরমেন্স গোল কি হবে, এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস। আমি লিডস মানে কি, লিডস মানে যে আপনি যে তথ্যগুলো নেবেন ওই তথ্যটাই হলো আপনার কাছে লিড। তাহলে আপনি লিড পাবেন। আর কস্ট পার রেজাল্ট গুলো আমরা দিব না। তারপরে এখানে আমাদের বাজেট দরকার নাই। অডিয়েন্স আমরা কিভাবে সিলেক্ট করতে হয় আমরা জানি। যে প্রথমত আমরা শিখতেছি হলো কি, আহ, আমরা সব সময় চলে যাব হলো অরিজিনাল এতে। আহ, এখানে আমার অরিজিনালেই আসে আছে। এই যে আমি এখানে অডিয়েন্স গুলো আমি এখান থেকে আহ, মূলত এখান থেকে আমি অডিয়েন্স দিব। আমি একটু সেট আপটা চেঞ্জ করে নিলাম আর কি। দেখেন এখান থেকে আপনি এখানে এই মুহূর্তে আমাকে সুইচ টু অরিজিনাল অপশন দিচ্ছে না। সুইচ টু অরিজিনাল অপশন দিচ্ছে না। ওখানে গিয়ে আপনি ডিটেল টার্গেটিংটা করবেন। ডিটেল টার্গেটিং করার জন্য আমি আপনাদেরকে একটা সূত্র দেখিয়েছি। ওই সূত্র অনুযায়ী আমরা পরের ক্লাসে আবার ডিটেল টার্গেটিং কিভাবে রিসার্চ করতে হয় সেটাও আমরা করেছি। তো এই ক্ষেত্রে ক্লাসের মধ্যে আমি আপনাকে যে হোমওয়ার্কের কথা বলবো, যে আপনি অ্যাডস ক্যাম্পেইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অডিয়েন্স রিসার্চ। আর এই অডিয়েন্স রিসার্চটায় আমি যে সূত্রটা শিখিয়েছি, সেই সূত্র অনুযায়ী আপনি হেড ডট থেকে মেনু, মেনু থেকে সাব মেনু, সাব মেনু থেকে আপনি আইটেম, প্রত্যেকটা হেড অর্ডের, প্রত্যেকটা মেনুর, প্রত্যেকটা সাব মেনুর, প্রত্যেকটা আইটেম আপনি খালি দেখবেন, অর্থাৎ রিডিং পড়বেন। পড়লে আপনি যখন আহ, আহ, কোনো বায়ার বা ক্লায়েন্টের কাজ করবেন, তখন এইটা আপনার একেবারে মুখস্থর মতো হয়ে যাবে। এই যে দেখেন ডিটেল টার্গেটিং অলরেডি দিয়েছে। এখানে গিয়ে আপনি কি করবেন, এই ডিটেল টার্গেটিং এ আপনি এখানে এই যে আহ, এই তিনটার আগে হেড অর্ড দেখবেন। হেড অর্ড থেকে প্রত্যেকটার আপনি মেনুতে ঢুকবেন, প্রত্যেকটা মেনুর প্রত্যেকটা সাব মেনুতে ঢুকবেন। একটা কথা মনে রাখবেন, আপনি এখানে ইনকাম করতে এসেছেন এবং এই ইনকামটা হবে আপনার স্কিলের উপর। আর এই অ্যাডস ক্যাম্পেইনের স্কিলটা ডিপেন্ড করবে আপনার এই ইয়ার উপর, অডিয়েন্স রিসার্চের উপর। এই অডিয়েন্স রিসার্চ আপনি আপনি যদি 10 বছর কাজ করার পরেও কাউকে যদি বলেন আমি অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করি, তাহলে সে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি অডিয়েন্স রিসার্চ ঠিক মতো পারেন। অর্থাৎ অডিয়েন্স রিসার্চ যদি আপনি ঠিক মতো পারেন, তাহলে আপনার অ্যাডস ক্যাম্পেইন রেজাল্ট আনতে ভালো আপনার সুবিধা হবে। এই জন্য ডিটেল টার্গেটিংটা আপনার আগে আপনারা আমার সূত্রটা আগে পড়বেন। তো আমরা এটা রিসার্চও করেছি এবং
আপনাদের একটা সূত্র দেখিয়েছি। এরপরে প্লেসমেন্ট নিয়ে আজকে আর কোনো কথা বলবো না। প্লেসমেন্ট কি আপনারা সব জানেন। শো মোর অপশন সব সময় আপনারা একটু দেখবেন। শো মোর অপশনটা দেখাটা জরুরি, যে কোনো কোনো সময় এটা দরকার হতে পারে। কিন্তু এই এই জায়গাটা আমাদের কোনো কাজ নেই। তাহলে আমরা এখানে চলে যাব। এরপরে যাব আমরা তৃতীয় লেয়ারে। তৃতীয় লেয়ারে গিয়ে আমরা এখানে একটা নাম দেব। এরপরে আইডেন্টিটি যেটা আছে ওইটাই। এগুলো তো আমরা করে আসলাম। এবার আমরা দেখেন আমরা কি দিয়েছি। আহ এই যে ইনস্ট্যান্ট ফর্ম, আমরা একটা এই যে ইনস্ট্যান্ট ফর্ম, অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন, আগেই জানেন, আগে অনেকবার আমি বলেছি, যখন আপনি পারফরমেন্স গোল সিলেক্ট করবেন তখন আপনার তৃতীয় লেয়ারে আপনি যদি শুধু মেসেঞ্জার করেন তাহলে এখানে এসে মেসেঞ্জার একটা টেমপ্লেট তৈরি করতে হবে। যদি আপনি কলস দেন তাহলে শুধু আপনি এখানে একটা ফোন নাম্বার দেবেন। যদি আপনি আহ, অন্য কিছু দেন, অর্থাৎ আহ, আপনার কনভার্সন লোকেশন থেকে পারফরমেন্স গোল যেটা নেবেন ওই পারফরমেন্স গোল অনুযায়ী আপনার তৃতীয় লেয়ারের হয় এখানে ইনস্ট্যান্ট ফর্ম, ইনস্ট্যান্ট ফর্ম মানে সাইন আপ করতে হবে। আর তারপরে মেসেঞ্জার মানে মেসেঞ্জার টেমপ্লেট তৈরি করতে হবে। হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। কলস মানে শুধু ফোন নাম্বার দিতে হবে। এই যে এই চেঞ্জগুলো আসে কিভাবে, আপনি যদি দ্বিতীয় লেয়ারে থেকে কল সিলেকশন করতেন তাহলে কিন্তু এখানে ইনস্ট্যান্ট ফর্ম দিত না। তাহলে লিড জেনারেশনের যে মেইন কাজটা, মেসেঞ্জার টেমপ্লেট তো আপনি অন্যটাতেও শিখেছেন যেটা এখানে প্রয়োগ করতে পারবেন। কলস, তারপরে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ, অন্য জায়গাগুলো যেরকম করে করতে হবে আপনার এই লিড জেনারেশনের সিলেক্ট করেও আপনাকে সেইভাবেই করতে হবে। কিন্তু এখানে আমাদের লিড জেনারেশন অ্যাড বলতে যেটা বোঝায়, লিড জেনারেশন অ্যাড বলতে যেটা বোঝায় সেটা হলো একটা ফর্ম তৈরি করা। এবং আপনি ইনস্ট্যান্ট ফর্ম এবং মেসেঞ্জার দুইটা একসাথেও দিতে পারবেন। অর্থাৎ মেসেঞ্জারের মাধ্যমে আপনি যোগাযোগও করতে পারবেন, প্লাস আপনি ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে আপনার কাস্টমারদের আপনি তথ্য নিতে পারবেন। এবার আমরা একটা ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করব। ইনস্ট্যান্ট ফর্মে যে ক্রিয়েট ফর্ম, এই ফর্মটা কোথায় দেখাবে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমি এখানে দিলাম। এখানে এসে বলতেছে, এখানে দেখেন এই ফর্ম তৈরি করতে গেলে আপনার এখানে এই 5-6টা কাজ করতে হবে। এই যে বাম পাশে, তাহলে প্রথম হলো আপনি এই ফর্ম নেম দেবেন। এন্ড ফর্ম নেমটা আপনি কি কি দেবেন, ফর্ম নেমটা আপনি কি দেবেন, এই যে আনটাইটেল আছে, আনটাইটেলের জায়গায় আপনি যেটা না, যে বিষয় নিয়ে আপনি কাজ করছেন অ্যাডটা চালাচ্ছেন, ধরেন আপনি পাঞ্জাবি অ্যাড চালাচ্ছেন, আমরা এখানে পাঞ্জাবিরই ইয়া দিছি, তাহলে আপনি দিবেন পাঞ্জাবি মার্কেটিং। আপনি একটা নাম দেবেন আর কি, পাঞ্জাবি মার্কেটিং, টি শার্ট মার্কেটিং, ওয়াশ মার্কেটিং, অথবা যে বিষয় নিয়ে আপনি কাজ করবেন সেই বিষয়টা লিখবেন। তাহলে আমরা এখানে লিখবো পাঞ্জাবি মার্কেটিং। এটা যে দিলে আপনার ইয়া হবে তা কিন্তু নয়, না দিলেও সমস্যা নাই। আমি জাস্ট একটা নাম দিয়ে দিলাম। এরপরে হলো ফর্ম টাইপ। আমি এই ফর্মটা কোন ভাবে নেব, আপনি দুই ভাবে নিতে পারবেন। একটা হলো মোর ভলিউম, যেখানে এই যে এখান থেকে আপনি এই জায়গায় সব লেখা আসবে। আর এখান যদি আপনি হায়ার ইন্টেন্ট দেন তাহলে আরো অনেক বেশি লিখতে পারবেন, অনেক কিছু লিখে দিতে পারবেন। এটা ডিপেন্ড করবে আপনার ইয়ার উপর। সেটা আমরা কাজ করার সময় আমরা দেখব। তাহলে আমরা মোর ভলিউমে সবসময় আমরা কাজ করে থাকি। তো আমরা এই মোর ভলিউমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে রিস্ক ক্রিয়েটিভ আপনি এটা অন করে দেবেন, না দিলেও সমস্যা নেই, এটা একটু কাজ করবে ভালো। হ্যাঁ, তা এবং আপনি এখানে একটা ইয়া দিয়ে দিতে পারবেন তখন, মানে লোগো দিতে পারবেন। আর না দিলেও কিন্তু সমস্যা নেই। আমি এটা উঠায় দিচ্ছি এই মুহূর্তে। আচ্ছা, এটা ইয়া এই মুহূর্তে আমার ইয়া কাজ করতেছে না। দেখেন, এবার আমি এটা কাজ করব কিভাবে, এটা আমি কাজ করব কিভাবে।
দেখেন, এবার আমি এই যে অবশ্যই এই ম্যানুয়ালটা সিলেক্ট করব, ম্যানুয়ালটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে যে টিকগুলো দেওয়া আছে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্যান বি রিমুভ, আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা না দিতে চাই তাহলে আমি এটা উঠাই দেব। এটা উঠাই দিলে ওটা চলে যাবে, একটু পরেই দেখবেন। তারপরে এখানে আপনি পরে পরে দেখবেন যে কোনটা রাখবেন কোনটা রাখবেন না। তো আমি যেগুলো আছে এগুলো সব ঠিক রেখেই দিচ্ছি। এরপরে এটার কাজ শেষ। এরপরে আমরা যাব কোথায়? আমরা দ্বিতীয়টাতে নেক্সট। নেক্সটে যাওয়ার আগে এই যে এখানে তিনটা, এই কয়েকটা কাজ করতে হবে। ফর্ম টাইপটা আমরা সারলাম, এবার আমরা ইন্ট্রো দেব। ইন্ট্রোতে বলতেছে যে এই কাজগুলো বিল্ড ইউর স্টোরি, যদি আপনি স্টোরি দিতে চান এবং কিভাবে কাজ করে এইটুকু হলো। এখানে টোটালটাই হলো আপনার, এই যে এখান থেকে আসেন। এখানে আপনি একটা ইমেজ দিতে পারেন যেটা আপনার এই যে এই জায়গাটা শো করবে। ধরেন আমি একটা ইমেজ দিয়ে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন আমার ডাউনলোডে তো তেমন ইমেজ নাই, মানে এই ধরনের ইমেজ নাই। ধরেন আমি এই যে আহ, ও পাঞ্জাবিও তো থাকার কথা, এই যে ধরেন আমি পাঞ্জাবি সেল করব, ওই ইমেজটা আমি ওই ইমেজটা আমি দিয়ে দিচ্ছি। কই গেল? চোখের সামনে আসলো, এখন আর পাচ্ছি না। ধরেন আপনি, আমি একটা যে কোনো একটা ইমেজ দিয়ে দেখাই দিই। ধরেন আমি একটা এই ফোনের ইমেজ, আমি জাস্ট ইমেজটা কিভাবে দিবেন সেইভাবে দেখালাম। এটা আপনি যে ইমেজটা দেবেন এটা অবশ্যই আগে কি করবেন, ডাউনলোড করতে হবে। আর এখানে বলতেছে যে ইমেজটা দিছি সেটা হলো 180 পিক্সেল ওয়াইড, এই জন্য এটা নেয় নাই। এইটার সমান 628, আর 628 পিক্সেল হবে। এই 628 পিক্সেল আপনি কিভাবে করবেন? আপনি যখন ইমেজটাকে ডিজাইন করবেন, অর্থাৎ এই যে ইন্ট্রোটা দেবেন, অর্থাৎ এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেবেন, ওই ব্যাকগ্রাউন্ডটার সাইজ হবে 628 পিক্সেল। এটা আপনি ওই যে, আমি শিখিয়েছি আপনাকে রিসাইজ করা, আমি শিখিয়েছি আপনাদের কিভাবে ক্যানভা থেকে আনতে হয়। আপনাদের যাদের ক্যানভার ক্লাস এখনো হয় নাই তাদেরও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ক্যানভার ক্লাসটা নিয়ে নিব। এইভাবে আপনি সেরে নেবেন। তো এখন এটা নিচ্ছে না, এখানে আমার আপনার একটা, আপনি একটা হেডলাইন দেবেন। আপনি একটা হেডলাইন দেবেন। সেই হেডলাইনটা আপনি কি দেবেন? যে আপনি এখানে দিতে পারেন যে হেডলাইন হিসাবে যে আহ, আমাদের প্রোডাক্টটা, অর্থাৎ ইন্ট্রো যেটা দেখেন, আপনি কিন্তু সর্বোচ্চ আপনি 45 ক্যারেক্টার। আমি কি বিজনেস করছি? আমি পাঞ্জাবি, তাহলে আমি শুধু হেডলাইনটা দিচ্ছি পাঞ্জাবি মার্কেটিং। অন্যান্য অ্যাডের তুলনায় এইটা একটু আলাদা, তবে কঠিন নয় কিন্তু। এরপরে আপনি এখানে একটা কি দিতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন। এই ডেসক্রিপশনটা আপনি প্রোডাক্ট সম্পর্কে দেবেন। আপনি প্রোডাক্ট সম্পর্কে দেবেন, আমি ফর্মটা পূরণ করার জন্য আমি শুধু এখানে দিয়ে দিচ্ছি, নইলে এটা ভুল ধরবে। যেটা আপনাকে আহ, যদি অপশনাল না বলে সেটা আপনার পূরণ করতেই হবে এই লিড জেনারেশনের অ্যাডের ক্ষেত্রে। তাহলে আমি এখানে আমি হেডলাইন দিলাম, আর ডেসক্রিপশনে আমি কি দিব? আপনার প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা দেবেন। এই বর্ণনাটা আপনার যতটা ইয়া করতে পারেন, সুন্দর করতে পারেন, কিন্তু আপনার অল্প কথায় লিখতে হবে। এরপরে আসুন বেনিফিটস, এটা অপশনাল, এটা দরকার নাই। যেগুলো অপশনাল সেগুলোর আমাদের প্রয়োজন নাই। এরপরে আমরা আসবো কোশ্চেনস। এই কোশ্চেনটাই আপনার তৈরি করার জন্য, এটাই আপনার মেইন কাজ। এই যে ইন্ট্রোটা এখনো নেয় নাই, কেন নেয় নাই একটু দেখতে পাবেন। এই ইমেজটাকে আমরা ইয়া করে দিই, ক্যান্সেল করে দিই, এই জন্য ওটা নেয় নাই আর কি। আমরা কি দিছিলাম যেন? মোবাইল ফোন। আচ্ছা, আর একটা দিয়ে দেখি নেয় কিনা।
এটাও নেবে না। অ্যাকসেপ্ট ফ্রম এই যে পিএনজি জেপিজি আপ টু 10 MB, আর মিনিমাম 180 ইস টু 180 পিক্সেলের কথা বলছে। আর অর্থাৎ এই 180 ইস টু 180 সমান আপনি, আর একটা ফরম্যাট আছে এই এটার, দুইটা হলো 628। তা আপনি যে কোনো একটা ফরম্যাটের দিয়ে দিবেন, আমরা এটা এইভাবেই রেখে যাচ্ছি। আমরা এবার কোশ্চেনে আসি। কোশ্চেনে এসে আপনি দেখেন, এই ক্ষেত্রে কোশ্চেনটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আপনার মেইনলি এই যে ডেসক্রিপশনটা আপনাকে দিতেই হবে। এই ডেসক্রিপশনটা আপনাকে দিতেই হবে। আর সেই ডেসক্রিপশনটা কি হতে পারে, যে আপনি যে লেটাস নো, অর্থাৎ আপনি আমাদের তথ্য সম্পর্কে যা, আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য আপনি সঠিক তথ্য প্রদান করুন। আমাদের তথ্য, সরি, আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য আমাদের সঠিক তথ্য প্রদান করুন। তাইলে টু নো, টু নো, টু নো আওয়ার প্রোডাক্ট, টু নো আওয়ার প্রোডাক্ট, গিভ আস, give us correct information, কারেক্ট ইনফরমেশন। আমি ধরেন এটা দিলাম, দেওয়ার পরে মানুষ যারা, এই যে দেখেন, ইমেল নাম্বার আপনি নিতে পারবেন, ফুল নেম, ফোন নাম্বার। কিন্তু দেখেন আমরা সাধারণত আগে নামটা দিতে হয়, তাই আমরা এইটা ইমেলটা ডিলিট করে দিচ্ছি। আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে আপনি কি কি নেবেন। তো আপনি কি নেবেন, ফুল নেম নেবেন। এই যে এখানে দেখেন, এই যে দেখাবে, এই যে ফুল নেম, আর তারপরে ফোন নাম্বার। এরপরে ধরেন আপনার ইমেল নাম্বার দরকার, তাহলে এই যে অ্যাড ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরিতে আপনি ক্লিক করলে আপনি কি দিতে চান, এই যে এখানে এইটাতে ইমেল পাবেন, আরো যা যা চান দেখেন, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, প্রভিন্স, কান্ট্রি, পোস্ট কোড, জিপ কোড। এগুলো অনেক সময় কোম্পানিদের দরকার হয়, তখন তারা এই ধরনের ইনফরমেশন নিতে বলে। তো আমি ইমেল দিলাম। এছাড়াও যদি আমি আরো কিছু ইনফরমেশন দিতে চাই, আরো যদি কিছু ইনফরমেশন দিতে চাই, সেটা হতে পারে যে আমরা যাদের নিব সে পুরুষ না মহিলা, পুরুষ না মহিলা, বা কোন দেশের, কোন রাজ্যের, বা কোন সিটির, এগুলো হতে পারে। তারপরে আরো যদি এই যে ইউজার ইনফরমেশন, ফুল নেম, লাস্ট নেম, এটা তো দেওয়াই আছে। তারপরে আসুন, যদি ডেট অফ বার্থ, জেন্ডার, এই যে যদি আপনি ধরেন পুরুষ না মহিলা, আপনি যে প্রোডাক্টটা সেল করবেন এটা মনে করেন শুধু পুরুষদের জন্য, তাহলে আপনি এই যে জেন্ডারটা সিলেক্ট করে দেবেন। জেন্ডার আসলো, জেন্ডার আসলে সে এটা লিখে দেবে হলো মেল অর ফিমেল, মেল অর ফিমেল, এটা তারা আহ, তারা তারা উত্তর দেবে। তাই দেখেন আমরা যে যেটা যা যা লিখতে চাচ্ছি সেখানে আমাদের এখানে যুক্ত হবে। তারপর অ্যাড ক্যাটাগরি যাওয়ার পরে এখানে আমাদের আর কিছু নেই। এরপরে আসেন প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসিতে এই যে কাস্টমার কাস্টম নোটিশ, এটা অপশনাল, কিন্তু আপনার এই যে অ্যাড কাস্টম ডিসক্লেমার, অ্যাড কাস্টম ডিসক্লেমার, এখানে ক্লিক করলে আপনার এখানে একটা কি দিতে হবে, টাইটেল দিতে হবে। এখানে আপনার একটা টাইটেল দিতে হবে। আর এই এবং এটা পূরণ করা আপনার জন্য বাধ্যতামূলক। টাইটেলে আমি একটা ইয়া দিলাম যে আপনারা যেহেতু আমার ইয়া দিয়েছেন, আপনার তথ্য দিয়েছেন, তাই আমি এখানে লিখলাম থ্যাঙ্কস, আপনাকে ধন্যবাদ। বা আরো কিন্তু কিছু লিখতে পারেন, আমি সংক্ষেপে দিচ্ছি। এইটা জাস্ট তার কাছে চলে যাবে। এবার এখানে টেক্সট, আপনি টেক্সট কিছু কিছু তথ্য দেবেন, যে আহ, আপনি আমাকে তথ্য দিয়েছেন এর জন্য আপনাকে ধন্যবাদ, আর আমরা আপনার সাথে কন্টাক্ট করব। আর আপনার দেওয়া তথ্য
আপনার দেওয়া তথ্য আমাদের কাছে সংরক্ষিত থাকবে, আপনার কোনো ক্ষতি হবে না। এই ধরনের একটা টেক্সট আপনাকে দিতে হবে। তাহলে আমি এই সামান্য একটু দিয়ে দিচ্ছি, থ্যাঙ্কস ফর ইয়োর ইনফরমেশন, যেহেতু সে আমাকে ইনফরমেশন দিছে, তাহলে আমি এটা দিয়ে দিলাম। থ্যাঙ্কস ফর গিভিং গিভিং ইনফরমেশন, গিভিং ইনফরমেশন, এটা এটা আমি দিলাম। এই জায়গাটা আপনার একটা লিঙ্ক দিতে হবে। এই জায়গাটা আপনার কি দিতে হবে? একটা লিঙ্ক দিতে হবে। এই লিঙ্কটা কি? আপনার পলিসি লিঙ্ক, প্রাইভেসি পলিসি লিঙ্ক, প্রাইভেসি পলিসি লিঙ্ক। এটা আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন, ওই ক্লায়েন্টের ওই ক্লায়েন্টের আপনি এই প্রাইভেসি পলিসি লিঙ্ক আপনাকে দিয়ে দেবে। অর্থাৎ আপনাকে ওয়েবসাইটের লিঙ্ক দেবে, আপনি ওয়েবসাইটে গেলেই তাদের প্রাইভেসি পলিসি লিঙ্ক পেয়ে যাবেন। আর একটা কথা মনে রাখবেন, আর এই লিড জেনারেশনের অ্যাড সাধারণত কোম্পানিগুলো করে থাকে, আর এই কোম্পানির অবশ্যই প্রাইভেসি লিঙ্ক আছে। কথার কথায় কেউ একজন কোনো একজন ব্যতিক্রম থাকতেই পারে, কেউ একজন এই লিড জেনারেশনের অ্যাডটা চালাবে কিন্তু তার প্রাইভেসি লিঙ্ক নাই। সেই ক্ষেত্রে আপনি ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি পেজের লিঙ্কটা দিতে পারবেন। এখানে আপনাকে একটা লিঙ্ক দিতেই হবে, না দিলে আপনাকে এই অ্যাডটা করতে দেবে না। এই অ্যাডটা আপনাকে করতে দেবে না। দেখুন, যে আমি আমার ফেসবুকের একটা লিঙ্ক, আমি ফেসবুকের লিঙ্কটাই নিয়ে যাই। ধরেন পেজে গেলে আমাকে আবার পেজে সুইচ করতে হবে, ধরেন আমি এটাই নিয়ে গেলাম, কারণ লিঙ্ক আপনাকে দিতে হবে। কি দিতে হবে? প্রাইভেসি পলিসি লিঙ্ক, প্রাইভেসি পলিসি লিঙ্ক। দেখেন, এই যে হয়ে গেল। আর এখানে এই যে লিঙ্ক টেক্সটটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। যে আপনার শুধু এখানে লিঙ্ক টেক্সটটা আপনি দিতে পারেন যে আপনার দেওয়া তথ্যগুলো সুরক্ষিত থাকবে। তাইলে ইউ গিভ আস ইনফরমেশন ইজ সিকিউরড ফর এভার। আপনার দেওয়া তথ্যগুলো আমাদের কাছে এক সব সময়ের জন্য সুরক্ষিত থাকবে। আমরা উই ক্যান নট গিভ দ্য এনি থার্ড পার্টি, আমরা কোনো থার্ড পার্টিকে আপনার এই তথ্যগুলো দেব না। এই ধরনের আপনি একটা প্রাইভেসি পলিসি লিঙ্কের লিঙ্ক টেক্সট দিতে পারেন। তাছাড়া মোটামুটি আমরা করেছি। এরপরে আসেন এন্ডিং। আপনি খেয়াল করে দেখেন, এই যে একটা ইন্ট্রোটা আমাদের নেয়নি। কেন নেয়নি? আমাদের ওই টেক্সটটা, মানে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিতে যাচ্ছিলাম, ওই ব্যাকগ্রাউন্ডটা মাপে হয় নাই। এর জন্য আমরা এটা পাবলিশও করতে পারবো না কিন্তু। এই জন্য এটা আপনার প্রত্যেকটা তথ্য সঠিক এবং প্রত্যেকটা অপশন আপনার পূরণ করতে হবে। এর বাইরে আপনার কোনো বিকল্প নেই। তাহলে এবার ইন্ডিং এ এসে আপনি ওই ধরেন ইয়ার এখানে আপনি একটা লিঙ্ক দিবেন। যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট লিঙ্ক দেবেন, আর যদি পেজ থাকে তাহলে আপনি পেজ লিঙ্ক দেবেন। আমি দিয়ে দিলাম, ধরেন ধরেন পেজ লিঙ্ক। এবার কল টু অ্যাকশন বাটন আমি ভিউ ওয়েবসাইটেই রাখবো, ভিউ ওয়েবসাইটই রাখবো আমি, ভিউ ওয়েবসাইটই রাখবো। আপনারা দেখেন, এই ভিউ ওয়েবসাইটে রাখবো, অথবা অথবা আমরা দিতে পারি যে আরো এখানে চ্যাট ইন মেসেঞ্জার, চ্যাট ইন মেসেঞ্জার। অথবা ধরেন আমরা তো তথ্য নিচ্ছি, পাশাপাশি এটাও আমরা দিতে পারি। এখন যদি আপনি এই যে কানেক্ট উইথ লিডস ইন মেসেঞ্জার, ওই যে প্রথমেই আমরা দেখলাম যে লিড ইনস্ট্যান্ট ফর্ম প্লাস মেসেঞ্জার, যদি ওইটা আমরা সিলেক্ট করি তাহলে এসে আমরা এই যে এখানে শুধু কানেক্ট করে দিব, আর কোনো কাজ কিন্তু নেই। এবার আমাদের একটা ফর্ম তৈরি হয়ে গেল, যে ফর্মটা আমার কাস্টমার প্রোডাক্ট কিনবে প্লাস তার আহ, তথ্য দেবে।
এই তথ্যগুলো দেওয়ার পরে দেখেন প্রত্যেকটাই নিয়েছে, শুধু একটা নেয়নি। এবার যদি আমি ক্রিয়েট ফর্মে দেই, তাহলে যেখানে এটা নেবেই না, কারণ এইটা আবার সেরে আসতে হবে। তো এটা আপনারা সবসময় ইমেজ দেওয়ার ক্ষেত্রে, সবসময় ইমেজ দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল করবেন, যে আপনার ইয়া দিতে হবে 180 বাই 180, অথবা আপনার 628, অথবা 628। এই কোনোটাই নিচ্ছে না। যাই হোক, আপনারা এইটা দেওয়ার ব্যাপারে একটু সচেতন হবেন, একটু সচেতন হবেন, মানে দেওয়ার আগেই আপনি মাপটা জেনে নেবেন। আর আপনার ক্লায়েন্ট যদি দিয়ে দেয়, সে অবশ্যই এটা মাপ অনুযায়ী অন্য মার্কেটার দিয়ে তৈরি করে নেবে। আমাদের সবগুলোই নিয়েছে, জাস্ট শুধু ইন্ট্রোর আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছে না। আহ, এটা এই মুহূর্তে এটার সেন্সেরও কোনো অপশন দেয় নাই, এটা সেন্সেরও কোনো অপশন দেয় নাই। এটা সেন্স করতে গেলে মানে এটা ডিলেটের কোনো অপশন দেয় নাই। ডিলেটের অপশন দিলে আমরা কি করতে পারতাম, এটা ডিলেট করে দিতে পারতাম, কিন্তু ডিলেট করতে দিচ্ছে না। অর্থাৎ এটা সেন্সই করা যাবে, অর্থাৎ ইমেজ নিচ্ছে না। তো আমি ব্যক্তিগতভাবে মনে করব যে আপনারা বুঝতে পেরেছেন। শুধু এই পাঁচটা, এখানে পাঁচটা ইয়া আছে। একটা হলো ফর্ম টাইপ, আর একটা হলো ইন্ট্রো, কোশ্চেন, প্রাইভেসি পলিসি এবং ইন্ডিং। আমাদের সবগুলোই ঠিক আছে। শুধু এখানে এইটা দিলেই আপনার হয়ে যাবে। তারপরে আপনি নেক্সটে যাবেন, নেক্সটে গেলে আবার নেক্সটে, যেগুলো আপনি এই যে এই পর্যন্ত ইন্ডিং পর্যন্ত আসবে, আসে ক্রিয়েট ফর্ম। এই ক্রিয়েট ফর্মে দিলেই আপনার অ্যাডটা তৈরি হয়ে গেল। তারপরে আসবে হলো পাবলিশ। এই পাবলিশটা দিলে আপনার ইয়া হবে, হয়ে যাবে, ওকে হয়ে যাবে। আর এটা যদি আমরা একটু সারতে চাই, সারতে পারবো। আমরা যদি একটু ক্যানভাতে গিয়ে যে কোনো একটা ইয়া তৈরি করে নিয়ে আসি। ক্লোজ লিডস ফর্ম, আচ্ছা ক্লোজ করতে বলতেছে। তো এটা আপনারা পারবেন, আমি আর এটা ইয়া করতে পারছি, ইয়া করছি না। তো এরপরে ক্রিয়েট ফর্মে ক্লিক করলে আপনার পাবলিশ আসবে, পাবলিশে ক্লিক করলে আপনার কার্ড যুক্ত করার অপশন দেবে, কার্ড যুক্ত করে দিলেই আপনার অ্যাডটা কি হয়ে যাবে, ওকে হয়ে যাবে। এই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো এই অ্যাডের যে যতগুলো ইয়া আছে, মানে আপনার অ্যাড আছে, এই অ্যাডগুলোর মধ্যে আপনি সবচেয়ে বেশি যেটা ইয়া পাবেন, আর সেটা হলো আপনার এই লিড জেনারেশনের অ্যাড, যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে করেন। তো